আসসালামু আলাইকুম। ফুলকপির আর ডিম দিয়ে এই রেসিপিটি একবার খেলে আপনি মাছ মাংসের কথা ভুলে যাবেন। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলুন তাহলে এই রেসিপিটি আমি কেমন করে তৈরি করেছি সে পর্যন্ত সঙ্গে থাকুন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে 4টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কড়াইয়ে সামান্য তেল দিয়ে লবণ, একটু হলুদ গুঁড়া দিয়ে হালকা করে ভেজে নিব। আমার বাসায় 4 জন মানুষ, তাই আমি 4টা ডিম দিয়েছি। আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন। কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি আগে থেকে ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো দিয়ে ভেজে নিব। ফুলকপি ভাজলে ফুলকপির যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে এবং এই রেসিপিটা খেতেও মজা লাগবে। আপনারা যারা এই রেসিপিটি তৈরি করবেন অবশ্যই ফুলকপিটা ভেজে নেবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে ফুলকপিগুলো আমি তুলে নিব। তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এর সঙ্গে সয়াবিনের তেল অ্যাড করে দিব। পেঁয়াজগুলো আড়িয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং এর সঙ্গে একটু তেজপাতা এবং দারচিনি, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এর পর্যায়ে এই রেসিপিটির জন্য আমি কিছু আলু স্লাইস করে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে সেই আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো একটু ভেজে নিব, তাহলে আরও খেতে বেশি মজা লাগবে। এর সঙ্গে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে হলুদ, আদা বাটা, রসুন বাটা এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো। আপনারা যে যেমন মরিচ খান সেরকম মরিচ দিবেন। সবগুলো মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারেন। আমার কাছে জিরা গুঁড়া ছিল, সেই জন্য আমি জিরা গুঁড়াই ব্যবহার করেছি। সামান্য পানি দিয়ে আমি এবার একটু ঢেকে এই আলুগুলো হালকা সেদ্ধ করে নিব। আলুগুলো যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এর সঙ্গে আমি অ্যাড করে দিব আগে থেকে যে ফুলকপিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলো। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব, কারণ তরকারি যত কষানো ভালো হয় রান্নাটাও ঠিক তত ভালো হয়। আপনারা যারা রান্না করেন তারা সবাই জানেন এটা। একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিব একদম সেদ্ধ হওয়া অবধি, যাতে এই পানিটাতে আমার তরকারি রান্না হয়ে যায়। দিয়ে এটা আমি রান্না করে নেব। এবার এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একদম তরকারি হওয়া অবধি ঢেকে সিদ্ধ করে নিব। আমি এই পর্যায়ে